কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? বিশ্ব নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওরে আয়েশা, ভালো করে শুনে নাও আয়েশা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা এমন ভাবে দাঁড়াবে, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে বাবা, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না রে বাবা। মানুষগুলা সবাই ল্যাংটা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলারাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা রে, সমস্ত মানুষ তোমরাও উলঙ্গ হয়ে দাঁড়াবা। আরে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকায়া থাকবে, কেউ নিচের দিকে তাকাবার সুযোগ পাবে না, ডানেও গার ফিরাইতে পারবা না রে মুসলমান বাবারা। ও আমার নেত্রকোনাবাসী, আমার মুসলমান বাবারা, চারগাতিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আবার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো গো, হাসরের ময়দানে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে কোন কে? তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গম্ভীর আওয়াজ দেবেন, কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে রাজত্ব কার? আরে ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, আয় আজকে পারলে ক্ষমতা দেখা। কোনো আওয়াজ আসবে না কোনো দিক থেকে। তখন আওয়াজ না পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো পৃথিবীর মানুষ, আজকে রাজত্ব হলো মহা রাগের, রাগান্বিত আমি আল্লাহ। আল্লাহু আকবার। ওই দিন বিচার করবেন আল্লাহ, উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হাকিম কত ভালো রে, উকিল তো তত ভালো। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। একটু আল্লাহু আকবার বলেন বাবা। বীরবন তাতে নিমগন, মরণে শরণ কর, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না কেন ডর? কোথার থেকে আগমন, কোথায় যেতে হবে রে? কে আনিল কি কারণে, জানা নাই তো ভবেতে। এ দুনিয়া মিশে বলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে তুই, কে আপন কে বাপর। নদীরে কুল বাঙে ও কুল গারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, ও হে মাঝি ভাই,
ডোবার আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুতেরা গুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সারিগাতিয়া হাফিজিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা মাদ্রাসা ও আল মাদিনা যুব সংঘের উদ্যোগে 11তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই মহতি জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের খাস বান্দাগণ, উপস্থিত আজকের মাহফিলের আমার সমবসী, আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুগণ, উপস্থিত আজকের মাহফিলের পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া দান আদায় করি এই মহান স্রষ্টা, মহান প্রতিপালকের দরবারে।
যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে হাট বাজার রাস্তাঘাট বাসা বাড়ি থেকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাকের একদল নূরে ফেরেশতাদের মজলিসে সাকিনা নাজিল হওয়া দামি একটি পরিবেশে, রহমত নাজিল হওয়া দামি একটি পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন আসার মতন বসার মতন তৌফিক আল্লাহ দান করলেন। এই জন্য সেই দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উঁচু আওয়াজে মুসলমান হিসাবে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সকলে একবার শুকরিয়া দান আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে পরিচিত দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মহানবী শ্রেষ্ঠ নবী আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি অমূল্য হাদিসে বাণী আমি দুই টুকরা হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি। তার ভিতর থেকে কিছু কথা আমাকে আমলের ন্যায়তে বলার এবং আপনাদেরকে আমলের ন্যায়তে শ্রবণ করার মতন সেই সাহস শক্তি হিম্মত আল্লাহ সবাইকে, সেই ধৈর্য আখেরি মোনাজাত পর্যন্ত থাকার মতন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, সেই দক্ষিণবঙ্গ নদী এলাকা আমাদের বাড়ি বরিশাল থেকে শুনে এসেছি একমাত্র কোরআনের কিছু কথা অমূল্য বাণী আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। এখানে অনেক মানুষ মাহফিলে আসছেন, জানি না আমার কার ন্যায়তের ভিতরে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন। অনেক মানুষ মাহফিলে আসছেন এত বড় প্যান্ডেল দেখার জন্য, কেউ বা আসছেন বক্তার চেহারা দেখার জন্য, কেউ বা আসছে মাইকের সুর শোনার জন্য, বক্তার কণ্ঠ শোনার জন্য, কেউ বা আসছে দোকান ঘাটে চায়ের আড্ডা, বিভিন্ন রকমের নেশার ভিতরে থাকবে, বিভিন্ন রকমের দ্রব্য পান করবে, বিভিন্ন রকমের তারা চা পান করবে, পান করবে ইত্যাদির ভিতরে তারা মুগ্ধ হয়ে থাকবে। অতএব আবার এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন, তারা আসেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিয়তের উপরে। কিসের উপরে বলে? আমি জানি না এখানে কে কোন উদ্দেশ্য নিয়ে আসছেন, সবার নিয়তকে সুন্দর করেন, খালেস করেন। বান্ড তো খালি, বাসায় যাবেন কি নিয়ে যাবেন, কিছু তো নেওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলেন আপনারা। এত মানুষের ভিতরে আওয়াজ হচ্ছে, একটু জোরে বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দুরূদ পড়লে কি গুনাহ হবে? কথা কন, আস্তে কন তো আপনারা। নবীর নাম শুনলে কি গুনাহ হবে? কি হবে? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমার আর সওয়াবের দরকার নাই? আরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হযরত আবু বকর, কান্না কমাইছে না বাড়াইছে? আল্লাহর ইবাদত কমাইছে না বাড়াইছে? জিকির করা কমাইছে না বাড়াইছে? তাহলে নবীর নাম শুনলে কি বলতে হবে? সবাই বলেন, জবান খুলে বলেন। এই এখনো যুবক ভাইরা বলে না, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, মুখ বন্ধ করে থাকা যাবে না, কারণ জবান দিছে কে? অক্ষণ আল্লাহ ডিজিটাল কায়দায় জবান বন্ধ করতে পারেন, সেই ক্ষমতা কি আল্লাহর আছে? এই মনে প্রাণে বিশ্বাস করে কথা বলবেন, আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আচ্ছা বাবা, বন্ধু, ভাই, মেরে ভাই, দোস্ত, আমার ভাষা কি আপনারা বুঝেন? কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই বোঝেন তো ইনশাআল্লাহ? আপনার বাড়ি নেত্রকোনা, আমার বাড়ি বরিশাল, কোনো সমস্যা নাই। আমরা তো জাতে বাঙালি, কি ঠিক কিনা? বাংলা ভাষাটা তো সবাই জানে, কি ঠিক না? তাহলে বয়ান সবাই বুঝবেন ইনশাআল্লাহ। একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। তাহলে দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রক্তের আত্মীয় তার চাচা আবু জাহালকে তিনি এত মুআজিজা দেখাইলেন, এত কেরামতি দেখাইলেন যে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আসমানের চাঁদকে দুখণ্ডিত করে দেখাইলেন। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই এখনো অনেকে বলে না মুহাম্মাদুর।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল ঈমান আনলেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উপর থেকে চারটাকে দুখণ্ডিত করে দেখাইলেন, ঈমান আনয়ন করলেন না। শুধু তাই নয়, হাতের ভিতরে পোড়া খেজুরের বিচি দিলেন, বিচি মাটির ভিতরে পুঁতে রাখলেন। হুবাহুব একটি গাছ রোপণ হয়ে গেল। ওই গাছটা আস্তে আস্তে করে বড় হলো, আবার সাথে সাথে খেজুর হইল, খেজুরগুলো পেকে গেল। আবু জাহেল খাইলেন, কিন্তু ঈমান আনয়ন করলেন। ভাইরা আমার, হাতের ভিতরে বিশ্বনবী কিছু পাথরের গুঁড়া নিলেন, হাতের ভিতরে পাথরে জবান খুলে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। পাথর বলতেছে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ঈমান আনছেন, অর্থাৎ এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহ যাকে হিদায়াত দিবেন এই পৃথিবীর কোন মানুষ তাকে পথভ্রষ্ট করবে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেবেন এই পৃথিবীর কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর বান্দা বান্দি যখন হেদায়েত পাইবেন না, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে, কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে যদি জাহান্নামের রাস্তা অনুকরণ ইক্তেদা করে, এই বান্দাকে পৃথিবীর কোন মানুষ তাকে হেদায়েত করতে পারবে না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? বক্তার হাতও হেদায়েত নাই, নবীর হাতও আল্লাহ হেদায়েত দান করেন না। একমাত্র শুধুমাত্র হেদায়েতের চাবি কার হাতে? ভাইয়ের আমার, কত বড় চান কপালওয়ালা মানুষ দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলকে এত বুঝাইলেন, কিন্তু ঈমান আনলেন না। কিন্তু বিশ্বনবীর গর্দান আনতে যাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া, কোরআনের মালা গলায় লাগাইয়া একজন বীর পুরুষ, বীর সৈনিক হয়ে গেলেন ইসলামের ভিতরে। তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের নাম শুনলে লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ নাজিল হোক। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ওয়াজিব হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা কোন বয়ান হবে না রে নেত্রকোনার মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, এলাকার মুসলমান বাবারা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, যে যেখান থেকে আমার নসিহত খানা শুনতেছো রে মাগো, ও আমার যুবক ভাই, অল্প সময়ের ভিতরেই আমি তোমাদেরকে কিছু কথা বলে আমি নেমে যাব, আমার গন্তব্য স্থানে চলে যাব, যদি আল্লাহ তৌফিক দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। জান্নাত বানাইলাম মুত্তাকিনদের জন্য, আর জাহান্নাম বানাইলাম আমি গুনাহগারদের জন্য। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুত্তাকিনরা যাবে জান্নাতে। কোথায়? কথা বলতে হবে বাবা, বন্ধু ভাই, কথা বলতে হবে। মুত্তাকিনরা যাবে কোথায়? যারা আল্লাহকে ভয় করে, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা ইসলামকে পরিপূর্ণ মানে, তারা যাবে কোথায়? কথা কান, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাত হলো একটা ভালো জায়গা। কি বলেন, কথা ঠিক কিনা? এত সুন্দর জায়গা যদি কোনো মানুষ নিজ চোখে দেখতো, তাহলে ওই জান্নাতের জন্য তিনি পাগল হইয়া যাইত। এত বড় জান্নাত, এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে আল্লাহ ঢুকাইবেন। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে আল্লাহ ঢুকাইবেন। যারা মুমিন, মুত্তাকিন, সলিহিন বান্দা, তাদেরকে আল্লাহ জান্নাতে নেবেন। আর যারা বেঈমান, মুনাফিক, আল্লাহরে মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা নবীরে মানে না, যারা দিন
ধর্ম ইসলাম যারা মানে না তাদের জন্য হলো জাহান্নাম। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলবেন মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন কি? এই এখনো জবান খোলে না, জোরে কান, আর জোরে বলেন জান্নাত। আর বেঈমানের জন্য আল্লাহ রাখছে জাহান্নাম। কি ভালো জায়গা না খারাপ জায়গা? আরামের জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা না? আর জান্নাত হলো শান্তির জায়গা রে মুসলমান বাবারা, নেত্রকোনার মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই পরিমাণ আওয়াজ হওয়ার দরকার ছিল সেই পরিমাণ হয় না। আরে বেঈমানেরা তো এই মুসলমানদেরকে কিছুই ভয় পায় না, একমাত্র নারায়ে তাকবীরের ধ্বনি বেঈমানরা ভয় পায়। কি বলেন ঠিক কিনা? তাহলে ধ্বনি কি স্লো করবেন না বলন্দ করবেন? আওয়াজকে কি বলন্দ করবেন না স্লো করবেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, নিশ্চয় নিশ্চয় যারা এক নম্বরে যারা আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনায়ন করবে, দুই নম্বরে যারা ওয়ামিলুস সলিহাত যারা আমলে সলে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো হাবিব গো গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই যে দুইটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো আমল, এই দুইটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচাইতে একটা বৃহত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ ওই দুই গুণওয়ালা মানুষকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সাউন্ড বাড়াইবেন তাহলে ওয়াজ ভালো হইবে। ওয়াজ কি আপনারা ভালো চান না খারাপ চান? এই যুবকরা কথা কও, ভালো চাও না খারাপ চাও? তাহলে আওয়াজ যত বাড়বে ওয়াজ ভালো হইবে, কি ঠিক না? অনেকে কইবে হ বরিশাল তো নাইছে, কি কয়ে গেল কিছুই বুঝি না, কি ঠিক না? এই জন্য আওয়াজ যত সুন্দর হবে শ্রোতাদের বক্তারও আওয়াজ বাড়বে এবং ওয়াজ ভালো হইবে। ওয়াজ ভালো চান তো সবাই? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ডানে বামে ঘুরে দেখেন দেখি আবার বলে না পাশে, হ্যাঁ একটু জোরে ধাক্কা দিয়া বলাই দেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেন আল্লাহু আকবার বলতে চাবেন না রে মুমিনের দল? হে মুসলমান বাবারা, কেন আল্লাহর নাম নিতে চাবেন না? আল্লাহর কি দাম, সুবহানাল্লাহর কি দাম, আলহামদুলিল্লাহর কি দাম, আল্লাহু আকবারের কি দাম। এই জন্য আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, মুমিনের দিলখানা ঠক ঠক করতে থাকে রে। ওয়াজিলাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের সামনে যখন আহারে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়াইয়া দেয় কে? হ্যাঁ, তাহলে মুমিনের ঈমান বাড়ায় দেয় আল্লাহ। তাহলে আল্লাহর নাম নিলেই সওয়াব, নিলেই কি সওয়াব না? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমার আমলনামায় কমসে কম 100 নেকির কম আর জমা হইতে পারে না। এই অনেকে সুবহানাল্লাহ কয় না। নেত্রকোনার মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা অনেক ভদ্র মানুষ, একটু জবানটা খোলেন, একটু নারা দেন, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলছেন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিবেন কে? আর একবার বলছেন আর একটা জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দিবেন কে? মায়ার নবী বলো গো সাহাবারা ভালো কইরা শোনো, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হইয়া যায়। একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। এমন কি সুবহানাল্লাহ কইবেন? এক কথা কানা সুবহানাল্লাহ কইবেন? তাহলে জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে। এই আওয়াজটা যত দূর যাইবে রে মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো ফেরেশতারা, বান্দা বান্দির আওয়াজটা যত দূর গেল তত দূর তুমি এই আওয়াজটার সওয়াব টাইনা নিয়া বলাইয়া বান্দা বান্দির আমলনামায় জমা করে দাও। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা আছে না নাই? এখানে কে কে আসছেন আর কে কে আসেন না, এগুলা কি ওই উপরে সৃষ্টিকর্তার কি খোঁজ খবর আছে? তা জবান খোলেন না কেন, খোঁজ খবর আছে? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তোমার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। একজনে নেকি লিখতে থাকে রে যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে মাগো, তোমার নবী আমার নবী, উম্মতের দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে আম্মা জানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, হেদায়েতের উদ্দেশ্য কথাগুলা শ্রবণ করতে থাকো রে মাগো, কারণ তুমি চেষ্টা করবা কবুল করার মালিককে। এই কথা হইবে না কিন্তু, কথা হইলে বয়ান আউলাই যাবে। কি কইছি তাহলে বলেন, হেদায়েতের মালিককে? আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ও আমার মুসলমান বাবারা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বেঈমানকে আল্লাহ জান্নাত দেবে, বেঈমানকে আল্লাহ যেই জান্নাতের ভিতরে আল্লাহ একবার ঢুকাইবেন আর কোনদিন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করবে না। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে বান্দা বান্দি যা চাইবে তাই দান করবে কে? জান্নাতি মানুষগুলো থাকবে সমবয়সী। 80 বছরের বুড়াকে আল্লাহ তাআলা 18 বছরের নওজোয়ান বানায়া দেবে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, এই জান্নাত আল্লাহ বেনামাজিকে দান করবেন না, এই জান্নাত আল্লাহ সুদখোরকে দান করবেন না, এই জান্নাত আল্লাহ ঘুষখোরকে দান করবেন না, এই জান্নাত মুনাফিককে আল্লাহ দান করবেন না, এই জান্নাত আল্লাহ বেঈমানকে দান করবেন না, এই জান্নাত আল্লাহ মিথ্যাখোরকে জান্নাত দান করবেন না, জিনাখোরকে এই জান্নাত দান করবেন না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, এই জান্নাত যিনি দান করবেন তিনার নাম হলো কি? একটু জিকির করেন লা ইলাহা। আপনারা এত মানুষ যুব কমিটি মাহফিল দিচ্ছেন, তাদেরকে ফোন দিয়ে দেবেন না?
লা ইলাহা লা কই মাইকদার আহা রে কি অবস্থা লা ইলাহা এ ওঠে কারা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বারাজালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ড বাড়ায়েন ভাই সাউন্ড বাড়ায়েন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত মনিটরের আওয়াজটা একটু বাড়াই দাও, সাউন্ডটা বাড়াই দাও। মনিটর আমার কষ্ট হচ্ছে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, কি ঠিক না ভাইয়ের আমার? তাহলে আল্লাহ জান্নাত দান করবেন মুমিন ব্যক্তিকে, কি ঠিক না? তাহলে আমরা সবাই কি মুমিন হতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। সবাই মুমিন হতে চাই, জান্নাতে যেতে চাই। তাহলে হাত নামাই প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই জান্নাতে আল্লাহ একবার মুমিনকে নেবেন আর কোনোদিন বের করবেন না। জান্নাতের এক একটা ফলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক এক রকমের মজা লাগাই দেবে। সুবহানাল্লাহ। এক একটা ফলের ভিতরে এক এক রকমের মজা লাগাই দেবে। তাহলে জান্নাতের ভিতরে কোনো মানুষ কোনো কষ্ট ক্লেশ থাকবে না। জান্নাতি মানুষের কোনো দুঃখ বেদনা থাকবে না। এক সাউন্ড কুমার, জান্নাতি মানুষের কোনো মনের ভিতর কোনো আকাঙ্ক্ষা আরজি থাকবে না। সব পূরণ করে দেবে কে? কুল্লু মান আলাইহা ফান। প্রিয় ভাই, এত দূরে তো আনছেন বক্তা, আপনারা এত টাকা পয়সা খরচা করে বক্তা আনছেন, যদি কিছু না শুনে যায় সকালে কইবে না এত কষ্ট করে আল্লাহ কি শুনে গেল। এরম যদি ধোকা খাই, বারবার যদি বাধা খাই, বয়ান ভালো হয়? কারণ আইছে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ যুবক জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনি সাউন্ড টাউন্ড বুঝ করেন, আমি টান দেই নাকি? কুল্লু মান আলাইহা প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীতে একদিন ফানা করে দেব। এই পৃথিবীতে আমি আল্লাহ কিছু রাখবো না। এই নেত্রকোনাবাসী এই বড় বড় বিল্ডিং, এই বড় বড় পাহাড় আল্লাহ রাখবে না রে মুসলমান বাবারা। ওই যে আমাদের বরিশালও থাকবে না রে মুসলমান বাবারা। ঢাকার গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক থাকবে না। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ইন্ডিয়াও থাকবে না, বার্মাও থাকবে না, ফ্রান্সও থাকবে না, আমেরিকাও থাকবে না। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো, এই পৃথিবীটা ধ্বংস করে দেবে কে? এ জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এই পৃথিবীতে যত মানুষ আছে রে আজরাইল, যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে ধ্বংস করিয়া দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার দেহের ভিতরে প্রাণ আছে রে মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, হে তিন নবীর উম্মতের দাল, গর্তের পিপিলিকারও একটা প্রাণ আছে রে বাবা, সমুদ্রের মাছেরও একটা প্রাণ আছে। এই সমস্ত প্রাণওয়ালা মানুষদেরকে ধ্বংস করে দেবে কে?
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পলায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে রে নেত্রকোনার মুসলমান বাবারা। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই একটু বলো গো, এই যে কিয়ামত সংগঠিত হবে কার হুকুমে হবে? এ সবাই বলেন কার হুকুমে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে। বাঁশির আওয়াজটা এত গম্ভীর ভাবে আসতে থাকবে রে বাবা, ওই আওয়াজটা মানুষের দিলের সঙ্গে আসিয়া ধাক্কা খাবে, মানুষের কানের তালাগুলো অটোমেটিক ফেটে যাবে, মানুষের আহারে তারা নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলা বিপদের ভিতরে পড়ে যাবে রে মুসলমান বাবারা। সবাই আহারে হাই হুতাশ করতে থাকবে রে বাবা। মানুষগুলা বলবে, ও আল্লাহ, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? ভাই তার ভাইকে প্রশ্ন করবে, কেউ বলতে পারবে না রে বাবা। মানুষগুলা চায়ের কামিজে আরে চা পান করতে থাকবে, আরে এই আওয়াজটা যখন বেশি আসবে, চায়ের কাপটা টেবিলে রাইখা সবাই আওয়াজের দিকে দৌড়াইতে থাকবে। মানুষগুলা বিপদের ভিতরে পড়ে যাবে, মানুষগুলা বিপদের ভিতরে পড়ার পরে সবাই মসজিদে যাইয়া নামাজে দাঁড়াই যাইবে, নামাজের ভিতরে তারা নামাজ সমাপ্ত করিয়া আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কিন্তু বাবা তারা ওই কোরআনের আয়াতগুলি ভুলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গর্ভধারণীর মার বাচ্চাগুলা অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলা নেশাগ্রস্ত হয়ে যাবে রে বাবা। পৃথিবীটা আমার মাওলায় সমতল বানাইয়া ফেলাইবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, থাকবেন কে? এ সবাই পিছনে বাইরে কথা বলে না, থাকবেন কে? একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা যখন ধ্বংস করার পরে আবার দ্বিতীয়বার যখন হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাইবে, সিরিয়ার জমিন হবে আমার আল্লাহর বিচারময় আদালত। আমার আল্লাহ ফজরের নামাজের পরে বিচারের এজলাসে বসিয়া যাইবে রে নেত্রকোনার মুসলমান বাবারা। জহুরের নামাজের আগে আমার আল্লাহর বিচার শেষ। ওগো মুসলমান বাবারা, এই হাসরের ময়দানটা কেমন একটা ভয়ানক একটা ময়দান হবে রে বাবা। আরে মানুষগুলা গর্ত পিপিলিকার মতন কবর থেকে উঠতে থাকবে রে বাবা। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেবে হাসরের ময়দানে উঠতে থাকবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, ওইভাবে মানুষগুলা কে 10 বছর আগে মারা গেল, কেউ 100 বছর আগে মারা গেল, কেউ 500 বছর আগে মারা গেছে রে, কেউ 1000 বছর আগে মারা গেছে। সমস্ত মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেবে হাসরের ময়দানে উঠতে থাকবে। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো ইসরাফিল, তোমার দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাও। ইসরাফিলের বাঁশির আওয়াজে আওয়াজে মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে রে। মানুষগুলা কবর থেকে উঠিয়া বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এ হয় না, একটু জোরে গান। হে যুবক ভাই, মাহফিল দিছো তোমরা, একটু জোরে আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা,
কবরবাসীরা কবর থেকে উঠিয়া বলবে, আল্লাহ আমাদের নিদ্রাটাকে ভেঙ্গে দিল। আমরা তো নবী রাসূলদের জবানে শুনেছিলাম, আলেম ওলামাদের মুখে শুনেছিলাম কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন, আহারে মানুষগুলা কবর থেকে উঠাইয়া হাসরের ময়দানে বিচার করবেন। মনে হয় এটাই হলো বিচারময় আদালত। মানুষগুলা ওই দিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াইবে। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার বন্ধু দাঁড়াবে, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, মেম্বার, চেয়ারম্যান, ওই ময়দানে সবাই দাঁড়াবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? বিশ্ব নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওরে আয়েশা, ভালো করে শুনে নাও আয়েশা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা এমন ভাবে দাঁড়াবে, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে বাবা, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না রে বাবা। মানুষগুলা সবাই ল্যাংটা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলারাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা রে, সমস্ত মানুষ তোমরাও উলঙ্গ হয়ে দাঁড়াবা। আরে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকায়া থাকবে, কেউ নিচের দিকে তাকাবার সুযোগ পাবে না, ডানেও গার ফিরাইতে পারবা না রে মুসলমান বাবারা। ও আমার নেত্রকোনাবাসী, আমার মুসলমান বাবারা, চারেকাতিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আবার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো গো, হাসরের ময়দানে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে কোন কে? তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গম্ভীর আওয়াজ দেবেন। কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে রাজত্ব কার? আরে ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, আয় আজকে পারলে ক্ষমতা দেখা। কোনো আওয়াজ আসবে না কোনো দিক থেকে। তখন আওয়াজ না পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো পৃথিবীর মানুষ, আজকে রাজত্ব হলো মহা রাগের, রাগান্বিত আমি আল্লাহর। আল্লাহু আকবার। ওই দিন বিচার করবেন আল্লাহ, উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হাকিম কত ভালো রে, উকিল তো তত ভালো। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। একটু আল্লাহু আকবার বলেন বাবা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, কিয়ামতের ময়দানে এই সূর্যটা গুনাহগার বেঈমান নাফরমানের মাথার উপরে সোহাগ উঠবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওগো ফেরেশতার দল, যেই সমস্ত বেঈমানের দলেরা, যেই সমস্ত মুনাফিকের দলেরা দুনিয়ার জমিনে আলেম ওলামারা বুঝাইছিল, আরে তারা মসজিদে আজান হয়েছিল কিন্তু ফজরের নামাজে যায় না, জোহরে আজান হয়েছিল জোহরেও যায় না, আসরে আজান হয়েছিল আসরে যায় না, মাগরিবে আজান হয়েছিল মাগরিবেও যায় না, যারা এশারের আজান শুনিয়া নামাজে যায় না, যারা মদ পান করছে, ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, মায়েরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে রে ফেরেশতার দল, ওই সমস্ত নাফরমান বেঈমান
বেঈমানের মাথার উপরে এই সূর্যটা টেনে 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 আনিয়া এই সূর্যটা যখন পুরাইয়া ফালাইয়া দেওয়া হবে রে, সূর্যের গরমে গরমে আরে হাসরের জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। মানুষগুলা মাথার মগজগুলা আরে গলিয়া গলিয়া আরে ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। একদল নাফরমান বেঈমানের দলটা চাটিয়া চাটিয়া খাইতে থাকবে রে যুবক। ওই ময়দানে তুমি আর আমি দাঁড়াবো, তুমি এর তোমার এই বা কি উপায় হবে রে যুবক, আমার এই বা কি উপায় হবে? ওই ময়দানে সবাই দাঁড়াবা, কয় মাস কয় বছর ওই ময়দানে দাঁড়াবা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবা। ওরে যুবক, ডানেও গার ফিরাইতে পারবা না রে যুবক, বামেও গার ফিরাইতে পারবা না। কিয়ামতের ময়দানটা কি অবস্থা হবে রে? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আরো জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন, ভূমিকম্প খুব মারাত্মক হবে রে। ওরে যুবক, ওই ময়দানে কিভাবে দাঁড়াবা? ওই ময়দানে তোমার আমার সামনে আমার আল্লাহ তাআলা আমলনামা দেবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওরে অপরাধীর দল, তোর আমলনামা তুই পইরা দেখ। দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ উইঠা গেছে, বড় গুনাহ উইঠা গেছে, কোন গুনাহ বাদ নাই। বান্দা বান্দি বলবে, ওরে আল্লাহ, তুমি এই গুনাহগুলো কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? ও আল্লাহ, তুমি কিভাবে এই গুনাহগুলো পারে সংরক্ষণ করিয়া রাখছো? কারণ কোন গুনাহ বাদ নাই, ছোট বড় সব গুনাহ আমলনামায় উঠে গেছে। ওরে যুবক, তোমার আমার এই গুনার কারণে আল্লাহ জুলুম কইরা তোমারে আমারে গুসা হইয়া জাহান্নামে ফালাইয়া দিবে না। ওরে যুবক, ওই আল্লাহরে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, ওই হাসরের ময়দানকে ভয় করো। ওরে যুবক ভাই, আমার সময় তো মনে হয় শেষ হইয়া যাইতেছে রে যুবক। আমি তোমাদেরকে কি দিয়া গেল? ওরে যুবক ভাই, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু যুবক, তোমার নবী আমার নবী, উম্মতের দরদি নবী, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে অজরে কান্না করবে আর বলবে, আল্লাহ, যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, হাল মিম মাজিদ, যেইভাবে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতেছে, ওরে আল্লাহ, তোমার ওই জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। ওরে যুবক, হাসরের ময়দানে তোমার নবী আমার নবী, উম্মতের দরদি নবী গো, ওই দিন মায়ার নবী উম্মতের পেরেশানিতে মায়ার নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত তুমি জাহান্নামে নিতে পারবা না। আমার উম্মত মায়ার
নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো। ওরে মালিক তোমার নবীরে আরে তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছো। তায়েফের বেঈমানেরা নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফেলাইছে। উহুদের ময়দানে বেঈমানের দলেরা নবীরে মারতে মারতে লোহার হেলমেট ভেঙ্গে করা মাথার ভিতরে ঢুকাইয়া ফেলাইছে। দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে করছে রে। যেই নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল গো, ওই নবীরে তুমি আর কত কান্না করাবা? এই নবীরে ছোটবেলায় বাবা নিয়ে গেছো, মায়ের গর্ভে থাকা অবস্থায় ছোটবেলায় মা হারাইয়া এই নবীরে তুমি কান্না করাইছো মক্কার জমিনে। ও আল্লাহ, ছোটবেলা মা হারাইয়া এতিম নবী মক্কার জমিনে বেঈমানের হাতে বহু মার খাইছে। আজকে কিয়ামতের ময়দানে ওই নবীরে আর কত কান্না করাবা? মায়ার নবীর কান্না দেখি আরে নেত্রকোনার মুসলমান বাবারা হাসরের ময়দানে মহান আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মাইরা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ওগো দোস্ত, ওরে আমার হাবিব, ও আমার হৃদয়ের স্পন্দন, আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আর কান্না করবেন না। ও নবী গো, ও দোস্ত হাবিব, আপনার কান্না বহু কাঁদছেন দুনিয়ায়, আর কান্না করবেন না রে নবী গো। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। মায়ার নবীর হাতে একটু কুদরতি পানি দেবে আর বলবে ও নবী গো দোস্ত, ওই পানিটুকু জাহান্নামে আপনি ছিটাইয়া দেন। জাহান্নামের দিকে যখন ছিটাইয়া দিবে রে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে ওগো আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা? এটা কোন আবাহায়াতের পানি দিলা? কোন ছমছমের পানি দিলা? কোন দরিয়ার পানি দিলা রে? কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা? কোন টিউবওয়েলের পানি দিলা? মহান আল্লাহ ডাক দিয়া বলবে ওগো দোস্ত, ওগো আমার প্রিয় হাবিব, ওগো আমার নবী গো, এটা কোন দরিয়ার পানি না, কোন আবাহায়াতের পানি না, এটা কোন ঝমঝমের পানি না, এটা কোন আটলান্টিক মহাসাগরের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে মায়েরে কষ্ট দিছ রে যুবক, বাবারে কষ্ট দিছ, মাঝে মধ্যে গুনাহ করছো রে যুবক। এই করুণারে যুবক, জীবনে মদ খাইছো, ইয়াবা খাইছো, গাঁজা খাইছো, আর নেশা দ্রব্য খাইছো, বড়কে অসম্মানিত করছো, ছোটকে চিহ্ন করো না। মানুষকে কত কষ্ট দিছো রে যুবক, হাত দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহ করছো, চোখ দিয়া গুনাহ করছো, কেউ জানে না, কেউ দেখে না, কেউ শোনে না। ওরে যুবক, তোমার মালিক আমার আল্লাহ জানে কি জানে না? এ কথা বলেন, জানে কি জানে না? আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা, তোমার গুনাহ পাহাড় পর্যন্ত হইয়া গেছে রে, তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হইয়া গেছে। ওরে বান্দা, তুমি ডাইনে তাকাইছো গুনাহ, বামে তাকাও দেখো গুনাহ। আল্লাহ তাআলা বলবে ওগো হাবিব গো, তোমার বান্দা বান্দি আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয় না। গুনাহ করার পরে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিছে রে নবী গো। এই পানিটা আমি নদীতেও ফালাই দেই না, এই পানিটা আমি হেফাজত কইরা, আমি মাওলায় বড় হেফাজত কইরা রাখছি। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি।
ও আমার যুবক ভাই, ও আমার বীরত্ব বাবাজিরা, এই আযাব, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। যারা এখনো আমার নবীর সুন্নাতটা মাথার ভিতরে লাগাইতে পারো না, যারা এখনো গালের ভিতরে নবীর সুন্নাতটা ফিট করতে পারো না, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, যারা এখনো নবীর সুন্নাত সাড়ে তিনাত এই দেহের ভিতরে ঢুকাইতে পারো না, কিয়ামতের ময়দানে যেদিন মায়ার নবী হাউজে কাউসারের পানির কিনারে দাঁড়ায়া মায়ার নবী বলবে, উম্মত আয়, উম্মত আয়, আয়, আয়। মায়ার নবী যদি ওই দিন কোন উম্মতকে যদি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, আর 50,000 বছরের ভিতরে কোন ওই উম্মতের আর পানির পিপাসায় লাগবে না। ও আমার যুবক ভাই, ও আমার বীরত্ব বাবাজিরা, এই জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি রে যুবক। কেন কান্না করবা না? ও আমার মা বোনেরা, কেন কান্না করবা না রে মাগো? তুমি তো একদিন তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসছো রে মাগো। হাতের ভিতরে স্বর্ণের চুড়ি পরাইলো, ও আম্মা জান তোমার নাকের ভিতরে দুল পরাইলো, কানের আর নাকের ভিতরে ফুল পরাইলো, কানের ভিতরে দুল পরাইলো রে মাগো। তোমার গলার ভিতরে চেন পরাইলো, বেনারসির শাড়ি পরাইলো রে মাগো। এমন একদিন আসবে রে মা, ও আম্মা জানেরা, ওই দুয়ার দিয়া তুমি মরা লাশ হইয়া বের হয়ে যাবা রে মাগো। তোমার নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না রে মাগো, হাতের চুড়ি থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, শরীরে তোমার আহারে দামিও বেনারসির শাড়ি থাকবে না। তোমার ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মার মুখের ভিতরে পানি দেবে, দুই গাল বেবে মার পানিগুলো পড়ে যাবে, এক ফোঁটা পানি আর মা গেলবে না রে বাবা। ও আম্মা জানেরা, ওই কবরের ভিতরে তোমারে রাখবে রে মাগো। মায়ার নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের ভিতরে আম্মা জান তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে তুমি ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আম্মা জানেরা, যদি তুমি এই তিনটা প্রশ্ন দিতে পারো, কবর জান্নাতের বাগান। ও আম্মা জান, আর যদি তুমি এই তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো রে মাগো, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেশায়া পেশায়া। ওরে আম্মা জান, তোমারে আঘাত করতে থাকবে রে মাগো। ওই আম্মা জানেরা কবর থেকে আওয়াজ দিয়া বলবে, ওরে ছেলে, ও আমার প্রিয় স্বামী গো, আমার এই কবর থেকে নিয়ে যাও, আমি এই কবরে একা একা মা থাকতে পারবো না। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? এ কথা কানা থাকতে পারবেন? তাহলে সবাই বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে?
কথা কয় না, থাকতে পারবেন? ভয় নাই, ভয় নাই, থাকতে পারবেন? এই জন্য কবি ডাক দিয়া বলে, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ওরে যুবক, এমন একদিন আসবে রে যুবক, মৃত্যুর সুদা, মৃত্যুর পেলা সকলকেই পান করতে হবে রে যুবক। এই জন্য দিনার দিন পেপার পত্রিকায় দেখা যায় কত যুবকের লাশ হুন্ডার তলে পরে লাশ হয়ে গেল, বাসের নিচে পরে লাশ হয়ে গেল রে যুবক। ওরে যুবক, কত করুণ কাহিনী রে যুবক। ওই যে আমাদের বরিশালে, আহারে ভোলার দৃষ্টিকে আমি মাহফিল করতে গেলাম, একটা স্পিডবোট নদীর ভিতরে যাচ্ছিল রাতের অন্ধকারে, আর একটা ট্রলারের সঙ্গে ধাক্কা খাইয়া আর একটা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এত সুন্দর যুবক, ও যুবক ভাই, তুমিও তো যুবক, আমিও একটা যুবক রে যুবক। তোমার হাতে দইরা যাইতেছি, পায়ে দইরা যাইতেছি রে যুবক। নামাজ ছাইরা দিবা না রে যুবক, নবীর সুন্নাত ছাইরা দিবা না। কারণ যুবক, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বিলারি আর উঠিনু, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে বাবাই, পৃথিবীর জমিনে বড় বড় চারজন বাদশাহী ছিল। দুইজন হলো ধর্মীয় বাদশার, দুইজন হলো বেধর্মীয় বাদশা। দুইজন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম হলো বাদশা সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। এই আর দুইজন বেধর্মী বাদশার ভিতরে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নসর। এত বড় বাদশাহী চালায় গেল রে যুবক, খালি হাতে চলে গেল রে যুবক। এই জন্য এমন জীবন করিবা গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন রে যুবক। নিজের দিলটাকে নরম করে দাও, চোখে দেখো পানি আনতে পারো কিনা রে যুবক। এই জন্য নবী বলে, রে সাহাবারা রে, যদি কোনো উম্মাত 5 বেলার নামাজ পড়তে পারে, আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে তার রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ, 2 নম্বরে তার কবরে আযাব হটাই দেবেন আল্লাহ, 3 নম্বরে আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়া দেবেন, 4 নম্বরে 30,000-এর ফলসিরাতরে যুবক আল্লাহ তাআলা তোমারে আমারে পার করায়া 5 নম্বরে তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। এই জন্য কোন যুবকের দিলটা নরম হইছে আমি জানি না, কোন যুবকের অন্তরটা নরম হয়ে গেছে রে যুবক। ওরে যুবক, খাটি নিয়াইতে দিলকে নরম করিয়া, আমার মাওলারে খুশি করিয়া, এই তাফসীর মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে বসিয়া 2 হাত আমার মাওলারে দেখাইয়া দিবা যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাবা একটু বলেন আমার সাথে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। থাকতে পারবেন? যেতেই হবে, ছাড়তেই হবে, কি ঠিক না? তাহলে বলেন সবাই, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বি নিঃশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো,
কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ছেলে মেয়ের মা আয় আয় পহিরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে এই জন্য যুবক কেমন একদিন আসবে রে যুবক তোমার আবার এই শরীরের জামা কাপড় গুলো এই বস্ত্র গুলো বেলেট দিয়া কেটে কেটে রে যুবক তোমারে আবার ঘর থেকে নামাইয়া ঘরের বারিন্দায় ফলাইয়া রাখবে রে যুবক তোমার আমার শরীরে কোনো জামা কাপড় থাকবে না জামা কাপড় গুলো সব আলাদা করিয়া রে যুবক তোমারে আমারে কি করবে মশারি টানাইয়া আহারে তোমারে আমারে বড়ই পাতার দিয়া গরম পানি জাল দেবে ওই মশারির ভিতরে নিয়া নাকে কানের ভিতরে তুলা মারিয়া রে যুবক জীবনের শেষ গোসলটা দিয়া রে বাবা আরে সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া কবরের দেশে নিয়ে যাবে রে বাবা ওই কবরের ভিতরে থোয়ার পরে সবাই বাঁশের ছাউনি তারপরে কলা পাতা তারপরে মাটি দেবে রে যুবক সবাই খুন্তা কুড়াল নিয়ে বাড়িতে যাইবে রে ওই কবরের ভিতরে মুনকার নাকি সওয়াল করার জন্য কবরে আসবে যদি তোমার আবার আমলটা ভালো হয় কবরটা একটা জান্নাতের বাগান বানাইয়া দেবে আল্লাহ আর যদি গুনাহ নিয়া কবরে যাও রে যুবক ডান পাশের মাটিগুলো ডান দিকে সরে যাবে বাম দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে 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 এমন ভাবে জোরে চাপ দেবে রে যুবক শরীরের আরে পাজরের হাড্ডিগুলো চুরমার করিয়া ফালাইবে ওই কবরে কয়দিন ঘুমাইয়া থাকবা গো একদিন না দুই দিন না হাজার হাজার বছর কবরে ঘুমাইয়া থাকা লাগবে ওই কবরের জন্য পাগল ছিলেন হযরত আবু বকর তিনিও কান্না করতেন ওই কবরের জন্য কান্না করেছিলেন হযরত ওমর ওই কবরের জন্য কান্না করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের জন্য পাগল ছিলেন হযরত বেলাল সমস্ত সাহাবারাই কবরের জন্য কান্না করেছে মায়ার নবীও মাঝে মধ্যে তিনি আহারে জান্নাতুল বাকির কিনারে যাইয়া কান্না করত এই জন্য যুবক তোমাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি রে যুবক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা রে যুবক আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করে বিদায় নিতেছি সবাই মাকে সম্মান করবা বাবাকে সম্মান করবা ওস্তাদকে সম্মান করবা মুরব্বিকে সম্মান করবা সব সময় ইখলাস নিয়ে চলবা জিকিরে ফিকিরে চলবা কোরআন পড়বা বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি দরদ নিয়ে ভালোবাসা নিয়ে সামনে আগাবা এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকেন